রাজ্যে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নেশামুক্তি কেন্দ্র। এগুলির মধ্যে নেই কোনো পরিকাঠামো, নেই সরকারের নজরদারি। এসব নেশামুক্তি কেন্দ্রে চলে অকথ্য নির্যাতন। এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বাং যুব সংগঠন ডিওয়াইএফআই। সোমবার সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় এনএইচএম এর মিশন ডিরেক্টর রাজীব দত্তর কাছে। তাদের দাবি, নেশামুক্তি কেন্দ্রগুলিতে যেন ঠিকভাবে নজরদারি চালানো হয়। নবারুণ অভিযোগ করে বলেন, নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে যুব সমাজকে। এইদিকে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নেশামুক্তি কেন্দ্র। এদের লক্ষ্য শুধু মোটা অঙ্কের টাকা রোজগার, ভেতরে চলে অকথ্য নির্যাতন, অথচ প্রশাসন নীরব। তাই নেশামুক্তি কেন্দ্রগুলিতে নজরদারির দাবিতে তাদের এই ডেপুটেশন। গোটা রাজ্যটাকে পরিকল্পিতভাবে নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং যার ফলে আমাদের রাজ্যের যুব সমাজ, নতুন প্রজন্ম তাদেরকে অন্ধকারের দিকে ধাবিয়ে দিচ্ছে এবং একটা সমাজ, একটা পরিবার প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, ধ্বংস হচ্ছেন। নীরব প্রশাসন, কোনো ব্যবস্থা নেই। লোক দেখানো, কিছুদিন পর পর কিছু নেশার আটক দেখাচ্ছেন। 2018 সালে ঘোষণা হয়েছিল নেশা মুক্তি কেন্দ্র, এখন বলছেন গোটা ভারতবর্ষের করিডোর, গোটা ভারতবর্ষের নেশার কেন্দ্র হচ্ছেন ত্রিপুরা। বলে এই প্রশ্নে যেন রাজ্যটাকে, যুব প্রজন্মকে, নতুন প্রজন্মকে বাঁচানো যায়, প্রশাসনের কঠোর ব্যবস্থা এবং এনআরএইচএম এর দিক থেকে ব্যাপক হারে প্রতিটা গ্রামে, প্রতিটা গলিতে জন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে গণ আন্দোলন গড়ে তুলতে যেন তারা ভূমিকা গ্রহণ করে, আমরা এই দাবি জানাতে এসেছি। কারণ সরকারের উদ্যোগে শত শত বিদেশি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, আর প্রতিটা গলিতে রমরমিয়ে এলাকার মাতব্বররা নেশার ঠেক লাগিয়ে বসেছে। এমনকি এখন স্কুলের সামনেও নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। বলে এই ক্ষেত্রে মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন, কারণ এলাকার যারা মাতব্বর তারা হচ্ছেন এই ঠেক পরিচালনা করছেন। আমরা তার জন্য এই এনআরএইচএম এর কাছে, ডাইরেক্টরের কাছে এসেছি যেন সেখানে ভূমিকা গ্রহণ করেন। 2 নম্বর হচ্ছে, নেশা বাড়ার সঙ্গে সঙ্গে আগে আমরা দেখতাম গ্রামে, পাড়ায়, গলিতে নার্সারি স্কুল, নাচের স্কুল খুলতো। এখন এলাকায় এলাকায় নেশা মুক্তি কেন্দ্র খুলছে। কারা খুলছেন, কি তাদের ছাড়পত্র, কি পরিষেবা ভিতরে দেওয়া হচ্ছেন, তার কোনো খোঁজখবর নেই। CRI TV, channel for news and entertainment.